আগেরবার ইনসেনলেজি অ্যাকোয়ারিস্টে আমরা দেখেছি প্রকৃতিতে ফিল্ট্রেশন কিভাবে হয়, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এরা কিভাবে কাজ করে, আর আমাদের অ্যাকুয়ারিয়ামে ফিল্ট্রেশনের জন্য কি কি অপশান আছে আমাদের কাছে। আগের ভিডিওতে আমরা বায়োফিল্ট্রেশনের বেসিক্স বোঝার চেষ্টা করেছি। এবার তুমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে বায়োমিডিয়াগুলো কেমন দেখায় সেটা দেখতে চাও, মানে তাতে কত সারফেস এরিয়া আছে সেগুলো দেখতে চাও, তাহলে গ্রিন অ্যাকোয়ার অফিসিয়াল পেজে গিয়ে খুঁজতে পারো, ওখানেই পেয়ে যাবে। আমি আমাদের এখানে যেগুলো পপুলারলি ইউজড বায়োমিডিয়া আছে সেগুলোর ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবিটা দেখাচ্ছি। এটা হলো সিকেম ম্যাট্রিক্স, দেখতেই পাচ্ছ এখানে প্রচুর সারফেস এরিয়া আছে। এবার এটা হলো ইহেম সাবস্ট্রেট প্রো, এটা হলো এডিএ বায়োরিও, এটা হলো লাভা স্টোন, আর এটা হলো স্পঞ্জ। এটা মেকানিক্যাল ফিল্টার হিসেবেই ঠিক আছে, বায়ো ফিল্টার হিসেবে এটা ইউজ না করাই ভালো। মানে তুমি 1/2 লিটার সিকেম ম্যাট্রিক্সে যা সারফেস এরিয়া পাবে, যা ব্যাকটেরিয়া পাবে, সেটা হয়তো 400-500 লিটার স্পঞ্জেও পাবে না। প্রত্যেকটা বায়োমিডিয়ারই কিন্তু একটা ফ্যাক্টরি রেকমেন্ডেশন থাকে। যেমন সিকেম ম্যাট্রিক্স বলে কি 1 লিটার ম্যাট্রিক্স তুমি 800 লিটার অ্যাকুয়ারিয়ামের জন্য ইউজ করতে পারো, কিন্তু এই জিনিসটা খুবই ভেগ। তুমি ওয়াটার ভলিউম দেখে বায়োমিডিয়া ইউজ করো না, তোমার ট্যাঙ্কের বায়োলোড দেখে বায়োমিডিয়া ইউজ করো। মানে ধরো তোমার একটা 800 লিটারের ট্যাঙ্ক আছে, আর তাতে তুমি টার্টেল রাখছো, মনস্টার ফিশ রাখছো, তাদেরকে লাইভ ফিড দিচ্ছ, তাহলে কিন্তু সেই অ্যাকুয়ারিয়ামে প্রচুর অ্যামোনিয়া তৈরি হবে। সেখানে তুমি 1 লিটার ম্যাট্রিক্স দিয়ে কোনো লাভ হবে না, সেখানে অনেক বেশি ম্যাট্রিক্স লাগবে। তাই আমি যেটা বলবো, ফ্যাক্টরি রেকমেন্ডেশন যা থাকে তার থেকে 2-3 গুণ বেশি মিডিয়া তুমি অ্যাকুয়ারিয়ামে দিয়ে দাও, তাহলে তুমি একদম সেফ সাইডে থাকবে। যেমন আমার এই অ্যাকুয়ারিয়ামটার ভলিউম হচ্ছে 430 লিটার, তো আমার এখানে 600 ml মতো সিকেম ম্যাট্রিক্স দিলে কাজ হয়ে যেত, কিন্তু আমি এখানে 2 লিটার সিকেম ম্যাট্রিক্স ইউজ করছি, তার সাথে কিন্তু আরও অনেক বায়োমিডিয়াও আমি এখানে দিয়েছি। এবার একটা বায়োমিডিয়া কতদিন চলে, মানে আমাদের কতদিন পর বায়োমিডিয়াটা রিপ্লেস করতে হবে, তার জন্য যেটা বুঝতে হবে কি বায়োমিডিয়া থেকে আমাদের দরকারটা কী। বায়োমিডিয়ার সারফেস এরিয়াটা আমাদের দরকার। এবার যত দিন যাবে সেই সারফেসে কিন্তু অনেক ডেট্রাইটাস জমতে থাকবে এবং বায়োমিডিয়ার সারফেস এরিয়া আস্তে আস্তে কমতে থাকবে, তাই তার এফেক্টিভনেসও কমতে থাকবে। এবার তুমি যদি লোকাল মিডিয়া ইউজ করো, এমনি সেরামিক রিং বা বার্ন সেরামিক রিং, লাভা স্টোন, এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি এর পোর্সগুলো ভরে যায় ডেট্রাইটাস দিয়ে, তাই এর এফেক্টিভনেস অনেক তাড়াতাড়ি কমে যায়। সিকেম ম্যাট্রিক্স, এডিএ বায়োরিও এরা যেটা ক্লেম করে কি এদের বায়োমিডিয়া কিন্তু লাইফ লং চলবে। তাহলে এগুলো তুমি যদি একবার কিনে নাও তাহলে কিন্তু বারবার তোমাকে মিডিয়া চেঞ্জ করতে হবে না, বাট যেটা তোমাকে করতে হবে কি 1-2 মাস পর পর তোমার অ্যাকুয়ারিয়ামের পরিষ্কার জল তুলে সেই জলে ভালো করে এই মিডিয়াগুলোকে ধুতে হবে, তাহলে এর এফেক্টিভনেসটা বজায় থাকবে। এবার তোমার যদি অ্যাকুয়ারিয়াম ছোট হয় আর সেখানে যদি বায়োলোড কম থাকে, তাহলে তাতে একটা টপ ফিল্টার বা হ্যাং অন ব্যাক ফিল্টার দিয়ে তাতে বায়োমিডিয়া ইউজ করতে পারো। আর যদি মাঝারি বা একটু বড় সাইজের অ্যাকুয়ারিয়াম হয় সেখানে অ্যাটলিস্ট একটা ক্যানিস্টার ফিল্টার লাগবে। আর যদি সাম্প বানাতে পারো তাহলে তো আরও ভালো, কারণ সাম্পে অনেক বেশি বায়োমিডিয়া ধরবে। আর সাম্প বানানোর খরচ যে কোনো ব্র্যান্ডেড ক্যানিস্টার ফিল্টারের থেকে অনেক কম পড়বে। আর মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য তুমি ফিল্টার প্যাড বা ফিল্টার শক ইউজ করতে পারো, মানে তোমার ফিল্টারে যেটা ইউজ করার অপশান থাকবে সেটা ইউজ করো। আর কেমিক্যাল ফিল্ট্রেশনের জন্য সিকেম পিউরিজেন ইউজ করো, এটা অর্গ্যানিক ওয়েস্ট রিমুভ করায় খুব ভালো কাজ করবে। এবার আসি টার্নওভার। তোমার অ্যাকুয়ারিয়ামের টার্নওভার কত হওয়া উচিত? একটা প্লান্টেড ট্যাঙ্কের জন্য অ্যাটলিস্ট 5 টাইমস টার্নওভার হলে ভালো হয়, কারণ প্লান্টেড ট্যাঙ্কে ফ্লোটাও খুব ইম্পর্টেন্ট হয় প্লান্টের প্রপার গ্রোথের জন্য। মানে ধরো তোমার একটা 100 লিটারের অ্যাকুয়ারিয়াম আছে, তাহলে তুমি যে ক্যানিস্টার ফিল্টারটা ইউজ করবে তার যে পাম্পটা, বা তুমি যে সাম্প ইউজ করবে তার যে পাম্পটা, সেটার
পাওয়ার অ্যাটলিস্ট 500 লিটার পার আওয়ার হতে হবে। এর থেকে বেশি হলে আরও ভালো, কিন্তু কম যেন না হয়। আমার এই অ্যাকুয়ারিয়ামের ভলিউম হচ্ছে 430 লিটার, আর আমি এখানে দুটো পাওয়ার হেড ইউজ করি। তার মধ্যে একটা হচ্ছে 2500 লিটার পার আওয়ার আর একটা হচ্ছে 2800 লিটার পার আওয়ার। তাহলে আমার এই অ্যাকুয়ারিয়ামের টার্নওভার অলমোস্ট 10 টাইমস, মানে 1 ঘন্টায় আমার এই অ্যাকুয়ারিয়ামের পুরো জল 10 বার মতো এই সাম্পটা থেকে পাস করে। আমি এখানে 40 লিটারের সাম্প ফিল্টার ইউজ করি। এতে 2 লিটার মতো সিকেম ম্যাট্রিক্স আছে, 2 লিটার এক্স সেরা আছে, 1 লিটার মতো এক্স লাভা আছে, আর 100 ml পিউরিজেন আছে। এবার আর মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য এখানে দুটো টপ ফিল্টার আছে, যার মধ্যে ফিল্টার প্যাড দেওয়া আছে আর কিছু বন্ড সেরামিক রিং আছে। এবার আসি ওয়াটার চেঞ্জ। প্লান্টের ট্যাঙ্কে অ্যাটলিস্ট 2 উইকে একবার 50% ওয়াটার চেঞ্জ করে দিতে হয়। এবার যদি তুমি ওয়াটার চেঞ্জটা রেগুলারলি অল্প অল্প ওয়াটার চেঞ্জ করতে পারো, সেটা সব থেকে ভালো হয়। কারণ প্রকৃতিতে নদী সবসময় বয়ে চলেছে, তো কন্টিনিউয়াস ওয়াটার চেঞ্জ হয়ে যাচ্ছে। ওখানে তো এমন হয় না কি হঠাৎ একদিন ওয়াটার চেঞ্জ হয়ে গেল, তারপর নদীটা সেই জায়গাতে স্ট্যাগনেন্ট থাকলো 1 সপ্তাহ ধরে, তারপর আবার হঠাৎ ওয়াটার চেঞ্জ হয়ে গেল, এরকম তো হয় না। ওখানে কন্টিনিউয়াস ওয়াটার চেঞ্জ হয়। তাই তুমি যদি সেইটাকে তোমার অ্যাকুয়ারিয়ামে মিমিক করতে পারো তাহলে খুবই ভালো। কিন্তু ডেইলি ওয়াটার চেঞ্জ ম্যানুয়ালি খুবই ডিফিকাল্ট। তুমি যদি রোজই ওয়াটার চেঞ্জ করো তাহলে অ্যাকুয়ারিয়ামটা এনজয় কখন করবে? তো ডেইলি ওয়াটার চেঞ্জ করতে চাইলে দরকার হবে অটোমেটিক ওয়াটার চেঞ্জ সিস্টেম। আমার এই সিস্টেমটাতে রোজ সকালে 2 to 3% আর বিকেলে 2 to 3% ওয়াটার অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। আমি এই সিস্টেমটাতে আরও ওয়াটার ইউজ করি। তো আরও ফিল্টারটা টাইমার দিয়ে সেট করা আছে, যাতে ফিল্টারটা সকালে কিছুক্ষণ আর বিকেলে কিছুক্ষণ অটোমেটিক চলে আর নতুন জল অ্যাকুয়ারিয়ামে অ্যাড করে দেয়, আর পুরনো জল অ্যাকুয়ারিয়াম থেকে ওভারফ্লো হয়ে বেরিয়ে যায়। আর মাসে একবার অ্যাকুয়ারিয়ামের বেডে যত ডেট্রাইটাস জমে সেগুলো সাইফন আউট করে দিই। এবার অনেকে হয়তো অ্যাকুয়ারিয়ামে নো ফিল্টার নো ওয়াটার চেঞ্জ সিস্টেম তৈরি করে, মানে অ্যাকুয়ারিয়ামে একটা 10 থেকে 15 ইঞ্চ মোটা সাবস্ট্রেট দিল, সেই সাবস্ট্রেটের ওপরের দিকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করবে আর নিচের দিকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া গ্রো করবে, আর অ্যাকুয়ারিয়ামে কিছু গাছ দিল, আর অ্যাকুয়ারিয়ামে বায়োলোড খুব কম দিল, মানে অ্যাকুয়ারিয়ামে যা মাছ দেবে সেই মাছ যেটুকু অ্যামোনিয়া তৈরি করবে সেটা ওই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর গাছ মিলে মোটামুটি ইউজ করে নিতে পারবে, আর যে নাইট্রেটটা বেশি থাকবে সেটা ওই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা নাইট্রোজেন গ্যাসে কনভার্ট করে দেবে, যেটা অ্যাকুয়ারিয়াম থেকে বেরিয়ে যাবে।
এবার এই মেথডে কেউ কেউ হয়তো সাকসেসফুল হতে পারে, এমনকি সেই 70-80 দশকে ডায়ানা ওয়ালস্টেড কিন্তু এই কনসেপ্টের ওপরই প্লান্টেড ট্যাঙ্ক বানিয়েছিলেন, এবং তখনকার দিনে যারা প্লান্টেড ট্যাঙ্ক বানাতো তারাও এই ডায়ানা ওয়ালস্টেড মেথডই ফলো করতো, কারণ তখনকার দিনে এত বায়োমিডিয়ার কনসেপ্টই ছিল না, এত বায়োমিডিয়া অ্যাভেলেবেল ছিল না। ইভেন তখনকার দিনে অ্যাকোয়ারিয়ামে মানে প্লান্টেড ট্যাঙ্কে যে CO2 দিতে হয়, লিকুইড ফার্টিলাইজার দিতে হয়, এইসব কনসেপ্টও ছিল না। তাই তখনকার দিনে লোকজন এরকমই প্লান্টেড ট্যাঙ্ক তৈরি করতো। এবার তুমি আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই 70-80 দশকের টেকনোলজি ইউজ করতে চাও, সেটা তোমার ব্যাপার, আমি তো সেখানে না বলার কেউ নই। কিন্তু এই ডায়ানা ওয়ালস্টেড মেথডে প্লান্টেড ট্যাঙ্ক বানালে মাছ বা গাছ ইউজ করার দিক থেকে তোমার হাতে অপশানস কমে যাবে। সেই 70-80 দশকে কিন্তু এত মাছ বা গাছের অপশান ছিল না, তাই তখন এই মেথড চলতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি সেই মেথডটাই ফলো করো, তাহলে তোমার কাছে অপশান থেকেও তুমি ইউজ করতে পারবে না।